পিওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বিভাগ ক এর তো প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে কার্ডিনাল রিসোল্লু ছিলেন, সঠিক অপশানটা হবে অপশান এ রাজা ত্রয়োদশ লুই এর মন্ত্রী। দিয়ে বলেছে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ যেটা হয়েছিল 1740 থেকে 48 খ্রিস্টাব্দ সংগঠিত হয়, সঠিক অপশানটা হবে অপশান বি পঞ্চদশ লুইয়ের আমলে। তিনে বলেছে লোকস রেক্স কথাটির অর্থ হলো, সঠিক অপশানটা হবে অপশান সি সাক্ষাৎ আইন। পরে চারে বলেছে ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটি রচনা করেন, সঠিক উত্তরটা হবে অপশান ডি কুয়েসনে। পাঁচে বলেছে যিনি জনগণকে রাজা উপাধি দিয়েছেন তিনি চেয়েছেন জনগণ তাকে তার লেফটেন্যান্টদের মতোই যেন সম্মান করে, উক্তিটি কার স্মৃতিকথায় পাওয়া যায়, সঠিক অপশানটা হবে অপশানে রাজা চতুর্দশ লুইয়ে। ছয় বলেছে ট্রাফালগারের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সঠিক উত্তরটা হবে অপশান বি 21শে অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। সাতে বলেছে নেপোলিয়ন জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন, সঠিক উত্তরটা অপশান বি ভাই জোরেমকে। তারপরে আটে বলেছে মিত্রশক্তি জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়, সঠিক উত্তরটা হবে অপশান এ ফন্টেনব্লুর সন্ধি, যেটা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। পরে নয়ে বলেছে জুনটা হলো, সঠিক উত্তরটা হবে অপশান বি বিদ্রোহ প্রতিরোধ সমিতি। পরে দশে বলেছে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল, সঠিক উত্তরটা হবে অপশান এ প্রজাতান্ত্রিক। বিভাগ খতে দুইয়ের এতে বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট ইস্তাহারটি কে প্রকাশ করেন, উত্তরটা হবে হচ্ছে আবেসিএস। দুয়ে বলেছে ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন, উত্তরটা হচ্ছে রুসো। পরে তিনে বলেছে সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার রীতির প্রবর্তন করেন। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ের চারে বলেছে কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়, উত্তরটা হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ। বিতে বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। একেরটা বলেছে বিপ্লব পূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডের সাজা পেলে তাদের শিরচ্ছেদের বদলে ফাঁসি দেওয়াটা হবে মিথ্যা। দিয়ে বলেছে নেপোলিয়ন ডাইরেক্টর শাসন ব্যবস্থা প্রচলন করেন, এটা হবে মিথ্যা। বিভাগ গতে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একে বলেছে প্যারি কমিউন কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ে বলেছে সাঁকুলত কাদের বলা হতো, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের চারে বলেছে কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের পাঁচে বলেছে পোড়ামাটি নীতি বলতে কি বোঝো, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে বিভাগ ঘতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্স কেন রাজনৈতিক কারাগার নামে পরিচিত, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-2 বলেছে সন্ত্রাসের রাজত্বের সফলতার দিকগুলি আলোচনা করো, উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-2 বলেছে টেনিস কোর্টের শপথ কি, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-4 বলেছে ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ন বিরোধী হয়ে পড়েছিল, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে বিভাগ উঙতে 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। একেরটা বলেছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, মন্তব্যটি যুক্তি সহ আলোচনা করো, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
5-2 বলেছে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কি ছিল এবং এই রাজত্বের সংগঠন কিরূপ ছিল। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে, উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-3 বলেছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন। প্রথম আগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। আগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে, উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান ইতিহাস বিষয়ের। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।